হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে কথা বলবো স্পেশাল একজন মানুষকে নিয়ে। আপনারা তাকে সবাই চেনেন। তিনি আমাদের বাংলাদেশের গর্ব রিশাদ হোসেন। With boundaries, but it's not happening at the moment. Instead, it's wickets. Well, this is beautifully staged by Bangladesh. He had to target the longest spins, couldn't middle it. Oh, wow, magnificent! This is absolutely brilliant from Bangladesh. Oh, he's hit that clean as Rishad downtown for a flat six. Goes again, this time different area, deep mid wicket in contention. No, over his. হ্যাঁ দর্শক, আজকে কথা বলবো রিশাদ হোসেনকে নিয়ে। বাংলাদেশে একটা কথা প্রচলিত ছিল যে আমরা কি ভালো কোনো লেগ স্পিনার পাবো না। সারা জীবন শেনওয়ান, রশিদ খানকে দেখেই আমাদের হিংসা করতে হয়েছে যে এরকম ইন্টারন্যাশনাল লেভেলের লেগ স্পিনার আমরা কবে পাবো। অবশেষে 2024-25 সালে চলে আসলো রিশাদ হোসেন। তিনি শুধু বলারই নন, তিনি ব্যাটিং হাতেও অপোজিট টিমকে নাস্তানাবুদ করেন। Oh, he's hit that clean as Rishad downtown for a flat six. Goes again, this time different area, deep mid wicket in contention. No, over his. রিশাদ হোসেনকে বুঝতে হলে আগে আমাদের বুঝতে হবে বাংলাদেশের লেগ স্পিন ট্র্যাজেডিকে। বাংলাদেশের লেগ স্পিন আর কেন আমরা পাইনি? এটি কি কোচদের অনীহা ছিল, নাকি বাংলাদেশের ঘরোয়া লিগে মন্থর উইকেট পাওয়ার জন্যই লেগ স্পিনারের প্রতি কোনো আগ্রহ দেখানো হয়? আমরা অনেক লেগ স্পিনার পেয়েছিলাম, কিন্তু তাদেরকে অতিরিক্ত চাপ দিয়ে আমরা নিজেরাই পিষ্ট করে ফেলি। তাদের আশা দেখিয়েও তারা গড়ে উঠতে পারে না। এরই মধ্যে, এত চাপের মধ্যে স্বপ্ন দেখছিলেন নীলফামারীর একটি শান্ত ছেলে, নাম তার রিশাদ হোসেন। স্বপ্ন দেখছিলেন বড় কিছু করা। তিনি গতানুগতিক কোনো লেগ স্পিনার নন। তিনি যখন 6 ফুট 3 ইঞ্চি থেকে বল করেন, তখন ব্যাটসম্যানের বোঝা বড় কঠিন বলের লেন্থ এবং গতি সম্বন্ধে। তিনি শুধু বোলিং হাতেই পারদর্শী নন, আমাদের বাংলাদেশে লোয়ার অর্ডারে ব্যাটসম্যানের যে হাহাকার ছিল তা কিন্তু রিশাদ হোসেন এসে অনেক মিটিয়ে দিয়েছে। তিনি একজন বিগ হিটার। তার লম্বা লম্বা ছয় যখন বাউন্ডারি পার করে, তখন নির্বাচকদের আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে তাকে আগে কেন নির্বাচন করা হয়নি। তাকে নিয়ে এখন কাড়াকাড়ি হয় বিগ ব্যাশ, বড় বড় টি-20 লিগগুলো। আমরা কি পূর্ব যারা লেগ স্পিনার ছিল তাদের মতোই আবার রিশাদ হোসেনকে হারিয়ে ফেলব, নাকি তাকে সযত্নে আমাদের ইন্টারন্যাশনাল লেভেলের মতো করে ইউজ করতে পারবো? আশা করি আপনারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই রিশাদ হোসেনের জন্য বেশি বেশি করে কমেন্ট করবেন। তো আজকে আমার ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে।